আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করছি ছোট ছোট কিউট মিনি কেক। তো প্রথমে আমি কেকটা তৈরি করার জন্য একটি ডিম নিয়েছি। প্রথমে ডিমটাকে ভেঙে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুপাতে চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমার হিসাবে একটা ডিমে 2 টেবিল চামচ চিনি হলে চলে। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এটা দিয়ে আমি খুব ভালো করে স্যান্ডউইচের সাহায্যে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে আমার ফাটানোটা একদম পারফেক্ট হয়েছে। আমি নিয়েছি ফ্রেশ ময়দা, আপনারা চাইলে যে কোনো ময়দা নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা, দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে হাত দিয়ে মুথে নিচ্ছি। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এই ফাঁকে আমি চকলেট নিয়েছি 3টে, চকলেটগুলোকে কেটে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এই পর্যায়ে আমি হাতের মধ্যে তেল দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা নিয়ে মাঝখান বরাবর চকলেটটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি। ঠিক এইভাবে সব মিনি কেক আমি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার সবগুলো কেক। এখন আমি চলে গেলাম চুলা। একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে এক এক করে আমি মিনি কেকগুলো দিয়ে দিচ্ছি। মাটির চুলায় আগুনটা যেন কমানো না, তাই আমি নিচে একটা তাওয়া দিয়ে উপরে প্যানটা বসিয়েছি যেন লো হিটে কেকটা হয়। কিন্তু চুলার আঁচ কিছুতে বেশি দেওয়া যাবে না, আস্তে আস্তে কেকটাকে ভেজে নিতে হবে। আমার কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না। তো কেকটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। এখন পরবর্তী কেক মিনি কেকগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। সব কেকগুলো তোলার পর এখন আপনাদের সাথে একটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা এতটাই স্মুথ, খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।